أقرأ بأعوذ بك من همزات الشياطين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أقرأ ربي زدني علم أقرأ بأعوذ بك من همزات الشياطين আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা রাদের ১৬ নম্বর আয়াত এবং সূরা নাহলের ৪৯ নম্বর আয়াত আমি নাম্বার গণনা করছি বিসমিল্লাহ থেকে শুরু করে। পৃথিবীর আসমান এবং জমিন যা কিছু আছে, যে কোনো বস্তু আছে বা যে কোনো প্রাণী আছে, সৃষ্টির মাকলুকাত যা কিছু আছে সবাই সকাল সন্ধ্যা এবং প্রতিটা মুহূর্তে আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহকে সেজদা করে। এই জন্য আল্লাহ পাক বলছে পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে প্রত্যেকটি বস্তু সকাল সন্ধ্যা আল্লাহ সেজদা করে। ছায়া একটি নিদর্শন। এই যে আমরা চলার পথে যে ছায়া দেখি, আমাদের ছায়া হয় গাছপালা, প্রতিটি বস্তুর ছায়া। ছায়া একটি বিধান না, এটা একটা অনেক কারণ আছে। এটা কন্টিনিউ আল্লাহর ইবাদত করে। সেজন্য যে সূরাগুলো আমি বললাম, সূরা রাদের ১৬ এবং সূরা নাহলের আরও বেশ কয়েকটা আয়াত আছে পবিত্র কোরআনে, ছায়া আল্লাহ পাক একটি নিদর্শন দিয়েছেন। সকাল সন্ধ্যা প্রত্যেকটি বস্তু আল্লাহর ইবাদত করে। আপনি আমি এই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক এই ইবাদত করে। আর আমাকে যে বাকশক্তি দিয়েছে সেটা আমার ইচ্ছায় আমি আল্লাহকে আমি কীভাবে নেব, আমার সৃষ্টিকর্তা কীভাবে নেব সেদিন। এই জন্য আল্লাহ পাক বলছে সূরা রহমানে ফাবিআই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা উভয় আল্লাহ দেয়া কোন জিনিসকে অস্বীকার করবে। আপনি যদি একটি চিন্তা করেন, আল্লাহর এই পৃথিবীর এই সৃষ্টি কোনো জিনিস আল্লাহ পাক বৃথা সৃষ্টি করে নাই। সব কিছু আজকে বর্তমানে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, বৈজ্ঞানিক যে জিনিসগুলি তৈরি করতেছে, স্যাটেলাইট হোক, স্মার্টফোন হোক, পৃথিবীর যত ইমারত হোক, কী দিয়ে সৃষ্টি করে? আল্লাহর নেয়ামত, আল্লাহ যেটা দিয়েছে। খনিজ পদার্থ থেকে এটা রিচার্জ করে মাটির থেকে পায়, অথবা এটা নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত। কোনো জিনিসকে আল্লাহ অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বারবার ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছেন সূরা রহমানে। আর ছায়া একটি নিদর্শন। প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণী সকাল সন্ধ্যা প্রত্যেকটা মুহূর্তেই ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। কাজেই আমরা সবাই যেন এক আল্লাহরই ইবাদত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্য কোরআন প্রতিটি যে আয়াত আছে বুঝে বুঝে পড়তে হবে এবং প্রত্যেকটা নিদর্শনকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস।